বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় পোষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভোগ অমাবস্যা চলে গেল, বোষ্টমী আর এলো না। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় ভমরার সাপ খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলেই তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটি রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে ছুটছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে ভিখারির মতো দাঁড়িয়ে ভিতরে দেখেছি কত রাস উৎসব। অবিরত রঙের ধারার মাঝে কত কঙ্কন পরা ফর্সা রমণীরা আমোদে হাসছে, আমার দিকে ফিরেও চায়নি তারা। তাই বাবা মার পা ছুঁয়ে বলেছিল, দেখিস আমরাও একদিন। বাবা এখন অন্ধ, দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, রাস উৎসব আজ আমাকে কেউ ফিরে দেবে না। বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিলে, যেদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে সেদিন দেখবে আমার বুকে আতুরের গন্ধ হবে। তোমাকে পাওয়ার জন্য আজ ভালোবাসার প্রাণ হাতের মুঠোয় নিয়েছি। দুরন্ত সারের বুকে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, তার বুকে শুধুই আজ মাংসের গন্ধ। কেননা সে যে কোনো এক নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ধন্যবাদ।